আমরা প্রত্যেকেই চাই জীবনে বড় ব্যক্তি হতে। আমরা চাই যে আমাদের জীবনে যেন প্রচণ্ড জোশ শক্তি বজায় থাকে। আর এই কারণে আমরা যেমন পরিশ্রম করি তেমনি ধর্মের সহায়তাও নিই। আমাদের মধ্যে অনেক মানুষকে দেখতে পাবেন যারা আত্মশক্তিতে বলীয়ান, আবার অনেককেই দেখতে পাবেন যারা প্রতিনিয়ত কষ্ট, দ্বন্দ্ব, ব্যথার মধ্যে রয়েছে। আপনি যদি একজন আত্মশক্তিতে বলীয়ান মানুষ হতে চান তাহলে এই ভিডিওটি আপনারই জন্য। জীবনী শক্তিকে বৃদ্ধির জন্য বাস্তুশাস্ত্র মতে এমন একটি জিনিস আপনার গৃহে রাখা উচিত, যে জিনিসটি রাখলে আপনার জীবনী শক্তি বৃদ্ধি পাবে। আপনারা ঠিকই বুঝেছেন, ঘোড়া, সাদা ঘোড়াকে শক্তির প্রতীক বলা হয়। সূর্যদেবের রথের ঘোড়া লাগানো থাকে, আর 6টি ঘোড়া একত্রে ছুটছে, এই রকম ছবি আপনারা প্রায়শই দেখেছেন। গৃহে এই রকম ছবি বা এই রকম মূর্তি আপনি রাখতে পারেন। রাখার নিয়মটি আজকের ভিডিওতে বলে দেব এবং তার সঙ্গে জানিয়ে দেব যে আপনি কোন বিষয়গুলি খেয়াল রাখবেন, কি উপকৃত হবেন। স্বাগত জানাচ্ছি আমাদের ধর্মকথা ইউটিউব চ্যানেলে। যদি চ্যানেলটির সঙ্গে ইতিমধ্যেই আপনি থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ, আর যদি প্রথমবারের জন্য দেখেন সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন। এবার চলে আসা যাক মূল বিষয়ে। ঘোড়াকে আপনি বাড়িতে রাখতে পারেন, তবে মনে রাখবেন সাদা ঘোড়া। রাখবেন কোথায়? ঘরের পশ্চিম দেয়ালে রাখবেন পূর্ব দিকে মুখ করে, বা উত্তর দেয়ালে রাখবেন দক্ষিণ দিকে মুখ করে। বোঝা গেল? ঘরের পশ্চিম দেয়ালে রাখবেন পূর্ব দিকে মুখ করে, কিংবা উত্তর দেওয়ালে রাখবেন দক্ষিণ দিকে মুখ করে। অর্থাৎ বিষয়টি হচ্ছে এমনটাই যে আপনি আপনার ঘরে সুন্দরভাবে এটিকে রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। এই নিয়মটা মেনে রাখুন। সাদা ঘোড়া হতে হবে, একটি ঘোড়ার ছবি, 6টি ঘোড়ার ছবি, কিন্তু ঘোড়া যেন ছুটছে এই মেজাজে থাকে, এই রকম কোনো মূর্তি বা ছবি আপনি কিন্তু রাখতে পারেন। এটা প্রচুর পরিমাণে পজিটিভ শক্তি আপনার জীবনকে দেবে। ছোট্ট ভিডিও ছিল, যদি ভালো লাগে লাইক করবেন, কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করবেন। এখনকার মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।